আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও ওই 7 দিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এদিকে আরও 7 দিন যদি সেই রকম বৃষ্টি থাকে তাহলে দক্ষিণবঙ্গে যে ঘাটতি বৃষ্টি রয়েছে তার সামান্য হলেও মেকআপ হবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই মুহূর্তে কোথাও নতুন করে কোনো সিস্টেম নেই। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহে হালকা বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দু জায়গা থেকে অতিক্রম করছে, একটি পুরুলিয়া এবং অপরটি সাগরের দিকে। এদিকে বুধবার রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও নদিয়াতে। আবার 2রা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। একইভাবে 3রা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। ওদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 6ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার 6ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন দুই বঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। এদিকে যতদূর জানা গেছে মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যের ভেতর, আর সেই কারণেই বুধবার থেকে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টির মশগুল পরিবেশ জারি থাকবে দক্ষিণবঙ্গে। সেজন্য বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। যেমন 1 আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও ওই দিন বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। আবার শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। চলতি সপ্তাহে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে। এদিন অবশ্য কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে আকাশ সাধারণত মেঘলা থাকবে, আর তাই বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের কাছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তার পরিমাণ হতে পারে 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত। সেজন্য কোথাও কোথাও হলুদ সতর্কতাও থাকতে পারে। অন্যদিকে মৌসুম ভবন জানিয়েছে পাঞ্জাব, উত্তর ও পূর্ব উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, পূর্ব তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার গুজরাট ও কেরালাতেও বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবেই, হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে। এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আমাদের ফোরকাস্ট হচ্ছে হোয়াইট স্প্রেড রেইনফল। এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবে, হালকা মাঝারি বৃষ্টি হবেই, প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অফ দ্য প্লেসে যেহেতু হবে, উত্তরবঙ্গেরও আপনার রেনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল আছে, বৃষ্টি হবে।